আমাকে অনেক বেশি মিস করছেন আমি জানি। মাঝে মাঝে ধরে জিন ভূত পরিটরি সবাই ধরে না তোমারে। 16 ডিসেম্বর আমাদের বিগেস্ট গ্র্যান্ড র্যালি হতে যাচ্ছে এমএসভিজেড বাংলাদেশ থেকে। আমি তোরে ভালোবাসি। তুই যেখানে দেখবি এখানেই ঘুমাইয়া যায়। ওকে এখন তোমরা চিক শুরু করছো। কেমনে বলে কেক খায়। Assalamualaikum guys, কি অবস্থা সবার, কেমন সবাই? ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল আসফেম চৌধুরী অ্যান্ড ইউ আর ওয়াচিং অ্যানাদার ভ্লগ আফটার লং টাইম। মানে 3 দিনের একটা ব্রেক নিয়েছিলাম অ্যান্ড ইয়েস, লাস্ট ব্লগের পরে বলছিলাম ম্যাজিক প্যারাডাইস যাব না, সেটা যাওয়া হয় নাই। আম্মু অসুস্থ হয়ে গেছিলো, দ্যাটস ওয়াই আমার খুব ফাস্ট রাতে 4টা থেকে ঢাকা আসতে হয়েছে। দ্যাটস ওয়াই 3 দিন কোনো ভ্লগ ছিল না, কিছু ছিল না। আপনারা আমাকে অনেক বেশি মিস করছেন আমি জানি। অ্যান্ড আমরা যে একটা টার্গেট দিয়েছিলাম এই মান্থের মধ্যে 5 লাখ সাবস্ক্রাইবার্স, এটা মনে হয় না হবে, বিকজ আমি 3টা দিন লেট করে ফেলছি অ্যান্ড আমি খুব অলস হয়ে গেছি। আর বাইরে অনেক বেশি ঠান্ডা, সে কারণে আমি বাসায় ঘুমাই, এটা আমার অনেক বেশি ভালো লাগে। তো যারা ভিডিওটা ফার্স্ট দেখতেছেন তার একটা লাইক দিয়ে দেন। অ্যান্ড কিছু কথা হবে রাস্তায়, কিছু কথা হবে বাসায়। আগে আমার খাইতে হবে, অনেক বেশি খিদা লাগছে, কজ অলরেডি বাজতেছে 3টা বাজে ভ্লগ স্টার্ট কেউ করে আমার জানা নাই। তো এত কথা না বলে চিংড়ি মাছ দিয়ে ভাত খাই, খুব খিদা লাগছে ভাই। সো ভাত দিয়ে দিছে, ভাত খাইতে হবে উইথ চিংড়ি মাছ, হালকা পাতলা। এটা কি ডাইল হইলে ভালো লাগতো। চলো আগে ভাতটা খাই নি। টিকটক করতেছস? ছি সামিন ছি, আমি তোরে বারবার বলি তুই টিকটক করিস না। আমি টিকটক করতেছি। কপিরাইট খাবে গান অফ কর। আমি টিকটক করতেছি। টিকটক আমি করছি, আমারে যে এডিট করাইতেছে টিকটক করে, আমি কেন টিকটক করতেছি? শোন এই যে চিংড়ি মাছ দিয়ে ভাত খেতে খেতে তোরা দুজন মিলে যে টিকটক ভিডিও করছ না, দেখছো চিংড়ি মাছ দিয়ে ভাত খাইছে, আমরা এখনো খাই নাই। আমরা না খাই 10 মিনিটের মধ্যে বাস থেকে বাইরে গেছি। আর চিংড়ি মাছ, সরি আমি চিংড়ি মাছ দিয়ে খাই না, একটু ব্লগে ফাপড় মারছি। কি চিংড়ি মাছ দেখাইছে আমাকে, বাট আমার ভাত দেয় না, আমি ভাত খাই না, সমস্যা নেই। এত বড় নির্যাতন, এত বড় নিপীড়ন। সো আজকে আমরা কোথায় যাচ্ছি জানো? কই? 12 প্রো ম্যাক্স কিনতে। কার? হ্যাঁ কার? তুমি তো কিনাই ফেলছো। হ্যাঁ তুমি তো কিনাই ফেলছো। ওইটা মাইন্ডসেট। তাই নিজেরটা কিনবা? তোমার সবই তো মানুষের ফোন ছিল, তুমি এখন কি নিজের ফোন কিনবা নাকি? না, নিজের ফোন আমি একটা আমার বন্ধুর ফোন কিনতে হচ্ছে। চলো দেখি। চলো। সো আমাদের এখন মানজিকে নিতে হবে না, অনেকদিন মানজির ব্লগে টকে দেখে না। ঠিক আছে যাবে, প্যারা নাই, বাচ্চা মানুষ নিতে চাইলে নিলাম, সমস্যা। তুমি কয়টা টিকটক করবে আল্লাহ জানে। কি এডিট করতে করতে জীবন শেষ। নিজে নিজে টিকটক করতে হবে সাবিন, খুব খারাপ। তুই কিন্তু খুবই খারাপ, খুবই খারাপ একটা বিষয়। সো গাইস আমরা এখন যাচ্ছি হইছে কোথায় আমরা নিজেও জানি। চলো। দিয়েছিলে যা নিয়ে নিতে পারো, লেখা কবিতা গাওয়া গান যত, খুঁজে দেখো না পাবে না কেউ আমার মতো, মুছে দিও না শুধু হৃদয় ক্ষত। গাইবো না আর কোনো গান তোমায় ছাড়া, লিখবো না আমি আর তুমি। হোয়াটসঅ্যাপ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আফটার লং টাইম, কি অবস্থা তোমার? ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তুমি যে কদিন আগে ইনস্টাগ্রামে পোস্ট দিলা মাই নিউ বয়ফ্রেন্ড, হ্যাঁ মাঝে মাঝে কি হয় কারেন্ট ধরে? কেন, কিসের কারেন্ট ধরে? তোমার তো ধরে, মাঝে মাঝে ধরে, জিন ভূত পরিটরি সবাই ধরে না তোমারে? জিন ধরে, পরি ধরে না। পরি ধরে? পরি তো আমার ধরে, ধরতেই পারে। অনেক সুন্দর আমি, তাই না? মাশাআল্লাহ। কমপ্লিমেন্ট দিলা তোমার মুহে, এসব মানায় না। তুই কালা আমি কালা, এটি কও। মাঝে মধ্যে বলতে ইনস্টাগ্রাম ফলোয়ার্স আমারে মেসেজ পাঠাইতে পাঠাইতে, ভাই এটা কি নিউ বয়ফ্রেন্ড মানে? ভাই কাহিনী কি? মানে ফলোয়ারদের সাথে ছিনিমিনি খেলতেছে, যা বুঝাইতেছে উল্টাপাল্টা বুঝাইতেছে, কিন্তু রিপ্লাই দেয় না। হ্যাঁ আমি কইছি কেন ফলোয়ারদের সাথে আমি সিনেমিনি খেলবো কেন? নিউ বয়ফ্রেন্ড সিনেমিনি হাতের কি? ছবি দিছে। সিনেমিনি মানে বুঝো না? ও সিনেমিনি মানে সিনেমিনি বুঝা। সো আজকে তোমার কি, কোন ডে আজকে তোমার? আজকে আমার কোনো ডে না, আজকে একটা খারাপ ডে। আজকে একটা খারাপ ডে? ইয়েস, আমি এটা বলতে চাইছিলাম আজকে একটা খারাপ ডে, যে তোমার সাথে ওর সাথে আমার দেখা হইছে এন্ড 3 বছর ধরে আমার মাথা খাইতেছে। ওর সাথে তোমার দেখা হইছে? রাইট না, ওর সাথে না তোমার। রাইট।
তোমার সাথে আমার দেখা হয়েছে, তুমি আমার মাথা খাইতেছো। এটা তুমি আমার মাথা খাইয়ে ফেলছো, আজকে প্যারাডের পাগল বানায় ফেলছো আমাকে। প্যারাডের 3 বছর, আজকে প্যারাডের 3 বছর। হ্যাঁ প্যারাডে প্যারা নাই, চিল নিয়ে ফিল হবে। এই মানজিয়া, তুমি যে আমার মাথাটা খাও এটা কি সবাই জানে? তুমি যে আমার মাথা খাও এটা সবাই জানে। আমি তো মাথা খাই। অবশ্যই খাও। দাও তো একটু খুললা খাই। আমার হিসাব একটু খুললা খাই, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে ভাবছো তো আমরা কই যাচ্ছি? দেখি আজকে তো কোনো ডে না, আমার তো মনেই হইতেছে না আজকে কোনো ডে। হ্যাঁ আমার মনে হইতেছে না। বাই দ্য ওয়ে গাইস, তুমি আমাকে যতটা রোমান্টিক মনে করতেছো তার থেকে তুমি অনেকটা বোরিং, অনেকটা কি বলবো, খেত খেতের থেকেও যদি খেত থাকে ব্লগে তোমারই সব শেষ করে দিতে। বাস্তব কথা যেটা, ছেলে মানুষ এত খেত না, ছেলে মানুষ এত আনরোমান্টিক। সি আল্লাহ, আমি যেটা লাইফে চাইছি সেটা পুরোটাই ছেলেদের কিন্তু এভাবে পচায় দিতেছে। আমরা কিন্তু আসলে অনেক রোমান্টিক খুব, কিন্তু তুই রোমান্টিক হইতে পারোস বাট আমি না। তুমিও নিজের মুখে স্বীকার করছো। গুড মুইন আর আমি রোমান্টিক। মুইন হ্যাঁ একটা চুমা দে। বোরিং পারসন, হাই বেবি। এই যে রাইট, ওরা এই টাইপের রোমান্টিক, বুঝছো? না আমরা দুইজন রোমান্টিক। ঠিক আছে চলো আমরা এখন যাই। ফাইনটা কি জানি আপডেট দিব বললা? আপডেট দেওয়ার ছিল 16 ডিসেম্বর আমাদের বিগেস্ট গ্র্যান্ড র্যালি হতে যাচ্ছে MSVZ বাংলাদেশ থেকে, অ্যান্ড ইনশাল্লাহ মোস্ট ওয়েলকাম এভরিওয়ান। আগের বারের মতো 16 ডিসেম্বর যারা ভিডিওটা দেখেন নাই সেটা দেখতে পারেন, বিজয় দিবস উপলক্ষে যেহেতু আমরা র্যালি করতেছি, অ্যান্ড প্রত্যেকবারই করে থাকি, হয় কখনো ছোট হয় কখনো বড় হয়, বাট আমাদের মোহাম্মদপুর থেকে অলওয়েজ র্যালি, যেখানে সাইকেল বাইক গাড়ি সব কিছু থাকে। যদিও অ্যাজ এ সাইকেল স্ট্যান্ড রাইডার হিসেবে সব সাইকেল স্ট্যান্ড রাইডারদেরকে ইনভিটেশন আমি দিলাম, সবাই চলে আসবা প্লিজ, কেন সবাই হেলমেট নিয়ে আসবা, অ্যান্ড প্লিজ যারা বাইকার্স আসবেন হেলমেট ছাড়া যদি আসেন তাহলে র্যালি অ্যাটেন্ড করতে দেওয়া হবে না, সো মাস্ট হেলমেট পরে আসবেন আপনারা। সো দেখা হবে আপনাদের সাথে 16 ডিসেম্বর র্যালিতে, অনেক মজা হবে, অনেক ফান হবে, চিল হবে ফিল নিয়ে। অ্যান্ড যারা গাড়ি আছেন, গাড়ি আমার অনেক বড় ভাই ছোট ভাই যারা আছেন সবাই। মেয়েদেরকে দিবা না? মেয়েদেরকে নিবা না? না মেয়েদেরকে নিয়ে যাবে না। কেন মেয়েদেরকে নেওয়া হবে না? মেয়েদেরকে নেওয়া যাবে না, ঝামেলা হয়েছে কি বুঝো না, অনেক ছেলে পেলে থাকে না, যাদের মানে গার্লফ্রেন্ড আছে, বউ আছে, তারা আসলে কি প্রবলেম? তুমি যাইতে প্রবলেম এটা কইতেছো? আসলে আমি একা তো আর যাইতে পারি না, এর জন্য সবাই মেয়েদের নিয়ে আসলে কোনো প্রবলেম তো নাই। না মেয়েদের শোনো, এখন এখানে অনেক বড় একটা র্যালি, ঠিক আছে? হ্যাঁ এখানে মনে করো তুমি কোন জায়গায় থাকবা? তোমরা একা ভালোবাসো না, আমরাও ভালোবাসি মেয়েরা, একদম তোমরা ছেলেরা দেখি এমন করবা না। না আন বাই দ্য ওয়ে গাইস, আচ্ছা ওই দিন আমরা কিন্তু মাস্ক বিতরণের একটা প্রোগ্রাম করব, ঠিক আছে? যত ঢাকার যা আছে যা সব মেয়েরা আইসো, ঠিক আছে? না ওখানে অনেক ছেলে থাকে। এই তুমি চুপ থাকো, এই তুমি চুপ থাকো, এই তুমি চুপই থাকো, দরকার নাই কোনো, আমরা চাই না কোনো মেয়ে হ্যারাসমেন্ট হোক, থাকো বেশি কথা আমরা চাই না কোনো মেয়ে হ্যারাসমেন্ট হোক, ঠিক আছে? ওই চুপ থাকো তুমি, আর তুমি একদম চুপ। এই সব মেয়েরা আসবা। কই আসবা? ওই তো এখানে তুমি বললা 16 ডিসেম্বর। সো আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, মোহাম্মদপুর সলিমুল্লাহ রোড, পানির ট্যাঙ্কি মাঠ, ঠিক 2টা বাজে, দুপুর 2টা, কজ ওইটা সেট আপ হইতে 3টা বাজে যায়। তারপরে আমাদের আবার রাতের বেলা একটা স্টান শো আছে, দেন মেবি আমরা যদি সব ফিক্স থাকে তাহলে 18 তারিখ খুলনাতে স্টান শো, কারেন্ট নিয়ে আমরা দৌড়াবো খুলনাতে। কি যে ভালো লাগতেছে, শীতের ভিতরে যাবো কুয়াশার মধ্যে, অনেক জোস ব্লগ হবে, অনেক সুন্দর লাগবে, অনেক ভালো লাগবে, অনেক মজা লাগবে। বাট আমি এগেন বলতেছি, কাউকে যদি আমি পার্সোনালি ইনভাইট না করতে পারি, রিয়েলি সরি গাইস, কজ তোমাদেরই র্যালি, তোমাদেরই MSVZ, তোমাদেরই সব কিছু, ঢাকার যারা আছে অ্যান্ড বাইরের সবাই অ্যালাউড আসতে পারবেন ইনশাল্লাহ। প্লিজ যারা বাইকার্স আসবেন প্লিজ ভাই হেলমেটটা আনেন, হেলমেটটা না আনলে কিন্তু আমি র্যালিতে ঢুকতে দেবো না, তখন আমার বিহেভিয়ার খারাপ হয়ে যাবে। কি খারাপ হয়ে যাবে? কোনো বিহেভিয়ার খারাপ হবে না। কেন খারাপ হবে? হেলমেট তো আনতে হবে, হেলমেট তো আনবে, যারা না আনবে তাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলবে। সাইকেল যারা আছেন মাই রাইডার্স আসবে, অলওয়েজ হেলমেট সবসময় থাকবে, অ্যান্ড প্লিজ যারা যারা নিজের মাস্ক আছে মাস্কগুলো নিয়ে আসেন, তাহলে আমার টাকা বেঁচে যাবে। তো আমরা এখন চলে যাচ্ছি বসুন্ধরা, জুয়েল খুব প্যারাবাস, কি বুঝছে সকালবেলা সকালতে ফোন কিনবো এই ফোনই আমি কিনতেছি, আমরা যে দাঁড়াই আছে কিন্তু ফোন কিনে না। তোমরা হইছো খুব খারাপ, মানে আসতে দেও না, তার আগে যে বসে থাকো তোমরা দোকানে। না সমস্যা নাই, সো আমরা এখন সিগন্যাল আছে, সিগন্যালটা ক্রস করলে বসুন্ধরা, তো ডাইরেক্ট বসুন্ধরা যে কথা হইতেছে, বাট ক্যামেরা অ্যালাউ করে না বসুন্ধরা, চুরি করে ব্লগ করতে হবে। চলো। দেখেছি শ্রাবণে জাগেনি তো এত আশা, ভালোবাসায় মনে, আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে জাগেনি তো এত। আমরা কি তোমার ফোন কিনতে আসছি? না মানজিয়ার কার?
জুয়েলের আমার কোশ্চেন একটা জুয়েল এত টাকা পায় কই? ওর আম্মুকে ও ব্ল্যাকমেল করে, আমাকে ওই দিন রাতের বেলা নিয়ে গেছে, নিয়ে যেয়ে ব্ল্যাকমেল করছে, ব্ল্যাকমেল করার পরে ফোন ওরে মেনশন দেন, মেনশন দিয়ে সবাই ধরেন। তুমি মাস্টার খুলে তোমাকে দেখায় দাও। এই পেরে সেই। আচ্ছা তাহলে এই যে কিডনি টিডনি আছে, দুইটা কিডনি কি আছে? আগে দেখাও কি মোবাইল দিছে। একটা ইয়া করে দিছি। কিডনি কি আছে সাথে জুয়েল ভাই? না 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 না, তিনটা সেল করছে, তিনটা sell করছি। তিনটা সেল করছে, আর এটা দুইটা তিনটা ছিল, extra আছে। ও আরো তিনটা আছে এক্সট্রা। শিট। আরে কষ্ট। হ্যাঁ কোম্পানি পিডিআই বেরিয়ে ভিতরে লেখলা, আইফোনের কোম্পানি পিডিআই। লেখো না। আরে ভাই তোমার ইউনিভার্সিটি লাও না, তোমার যা খুশি দাও। ইউনিভার্সিটি মামা, ইউনিভার্সিটি এটা কি মামা? এখানে কি খায় না মাথায় দেয়? আইফোনের মধ্যে কি লিখতেছে? ওর নাম লিখতেছি। ওর নাম লিখতেছে, আর বক্সের মধ্যে ফোনটা ব্যস্ত পারবি না, কইলাম আমি ব্যস্ত পারবি না, লেখো। ফোনটা ব্যস্ত পারবি না, কইলাম ফোনটা ব্যস্ত না পারবি না। বসলে নাই, লেখো। কেন তুই কি 13 কিনবি তো না? এখানে সাইফুল ভাই আছে, সাইফুল ভাই এখানে আমাকে মাগনা ফোন দিয়ে থাকে। হ্যাঁ চলে মামা 12তে কিন্তু কিচ্ছু নেই, বুধাই খালি 4 কোন হচ্ছে পাতাল একটা জিনিস আছে। অনেকটা চার্জার কিনা দাও তুমি। এর জন্য এবছর মাঝে মাঝে আমার মাথা ব্যথা হয়। ট্রিট দিবে। ক্ষুধা লাগছে। সত্যি? তুমি কি ক্ষুধা লাগছে? খিদা লাগছে। খিদা লাগছে, ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগছে আর বিয়ে লাগছে তো হয়ে গেছে। ক্ষুধা লাগছে, বিয়ে লাগছে জন্য। তো জুয়েল ভিড়ের মধ্যে আছে, স্পার করে ফোনে প্রোডাক্টটা লাগে, খিদা লাগছে জুয়েল ভাই, খিদা লাগছে। একটু আগা আমার একটু বসতে দুইজন একজন বসতে দিবে। দিবে না? অনলি 600 টাকা। ভাই সাইতে না 600 টাকা। তোর নাম আর কই দিছি। কি বাড়ি? ইউসি ব্যাংক, এটা কালো বাড়ি? অনলি এটা কি কালো বাড়ি? 100 টাকা। আসলে এটা 60 টাকা দিয়ে আপু কিনছে নিউ মার্কেট থেকে। নাইস সেই। সেই ব্যবসা শুরু করে দিই। জুয়েল ভাই ফোন কেনার সময় আন্টি কি বলছে? ফোনই নিতে না করছে, চার্জার দিবে না। ফোনে চার্জার দিব না দেখা? ফোন কিনতেই না করছে, কই দরকার নাই ফোন, চার্জার যেহেতু দিবে না ফোন কিনা লাভ কি? RIP 12 Pro Max। আমরা কই যাচ্ছি? আমরা যাচ্ছি ওই দিকে। ভাই ভাই খাওয়াবে না? না ভাই খাওয়াবে না, চল। প্রচুর ক্ষুধা লাগছে। এভাবে ডিচ করবে? ডিচি করবে। ফোনে তো বরকত পাবে না। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কোথায় যাওয়া হয়। তো মানজিয়া, কি অবস্থা? এই তো অবস্থা। আমরা মোবাইল টোবাইল কিনে এখন কোথায় যাব? আমি কি জানি? কোথায় যাব বলো? আমি কিভাবে বলবো? আর একটা কথা জিজ্ঞেস করে কথা বলো, যে কই যাবে বলো। বাসায় যাব। বাসায়? আর কই যাব? যাচ্ছি আমরা এক জায়গায়, চলো। সো সামিন এখনো উঠে নাই, সামিন কি জানি করতেছে, বুঝতে পারতাছি না। ক্যামেরা লয় খালি ভুরুম। আর তোমার এই যে ভাইটা আছে না, ওর কোনো লাজ শরম না, জানো? কেন? খাবার দোকানে যে সুপের ভিডিও করে, কি এর ভিডিও করে। আরে মোকলে শট। আরে ওঠ বেটা ওঠ, আবার ভিডিও। আরে কি রে ভাই, শট নিলাম। শর্ট নিলি না, আঙ্কেলের লোকে মজা নিলি ভাই। সিনেম্যাটিক শট। কিমেটিক শট। ঠিক আছে চলো। তুমি আসলা কখন গাড়িতে? আমি আসছি একটু আগে। টিকিট কই? লেগে গেছে আগুন আজ কেন জানি মন পাড়ায়, হঠাৎ চলে এলি তুই এই কল্পনায়, তোর কিউটনেস দেখে এই মন হারায়। লেগে গেছে আগুন আজ কেন জানি। এই যে গাড়িতে উঠলে খালি ঘুমায় যায়। স্বভাব, গাড়িতে না, তুই যেখানে দেখবি এখানেই ঘুমাইয়া যায়। ভাবি আমার মাথায় একটা প্ল্যান আছে। দেখবি? ঠিক আপনার তুই দেখবি আমার প্ল্যান কি? দেখবি। কি? আর ঘুমাবা? কি? আর ঘুমাবা? পাওয়ার অফ ঘুমা। ভাবি। ঘুমা। কে? গালি খাওয়ার আগে ক্যামেরা অফ কর। ঘুমা। গালি খাওয়ার আগে ক্যামেরা অফ কর। সব সময় যে ক্যামেরাটা বাইর করে প্র্যাঙ্ক করস না সামিন, কবে যে তুই আমার হাতে মাইর খাস, এটা শিওর ঠিক ঠিক না। রোগ হয়ে গেছে সবার। ইদানিং সবার রোগ হয়ে গেছে, ঘুমের উঠানো, এটা কি বাজে স্বভাব না একটা? ভাবি বলছে, হ্যাঁ
ভাবি বলছে। আর তখন কি আমি করছি কুমিল্লা? আমি তো করি তো ঘুমাইছিলাম। তো তোরা তো করছিস, নাবেদ করছিস, তুই করছিস, নাবেদ ওরে আবার লইতাছিস। কি আমার দিকে তাকাইয়া থেকো না, তোমার এগুলো তো ভালো লাগে না। চুপ থাকো। চুপ থাকো কি? তুমি ঠাস করে একটা মেরে দিবে মানুষের। 100 বার। এটা আমি একটা নাজুক 100 মন। বার 100 বার 1000 বার। আমি একটা নাজুক একটা মন, হঠাৎ করে স্টক করে লইলে তো এটা তো দায়ভার তোমরা লইবা না। টাকা পয়সা দিয়ে হসপিটাল লই যাবে। আরে ভাই তো সিরিয়াস হইতাছে কমি ব্লগের লাগা তো ব্লগের লাগা কি খাইতেই পারো। খাইতে পারে দাদা, বেটা ঘুমাইতাছে, বেটা ঘুমের ভিতরে তো ঠাস করে থাপড় মেরে দেস। এটা কি হয়? আমি জানি না ভাই, না তোমার খাবারটা কি আস্তে হয়ে গেছে? না আবার খাবা? কি আসতে হয়ে গেছে আবার খাবা মানে আবার ভাই? খাবা? খাবা আবার? এই আমার কথাটা একটু খাবা বলো আবার? না। খাবা? আমার একটু বার্তা দাও সবাই। কিসে নামেদের একটু মারতে হবে আমাদের, এটা নামেদের জন্য শুরু হয়েছে। নাবেদ কি করছে? অলরেডি শুরু করছে ক্যামেরার ভিতরে প্র্যাঙ্ক আর সব মিল্লা পাইছে প্র্যাঙ্ক। যেই ঘুমাইতে যায় ওরে প্র্যাঙ্ক করে। তো এরপর আমি যেডি ঘুমাইব ওডি তো আমি কি মারমু এটা তো এবার বস তোরা এবার এই বুঝতে যদি প্র্যাঙ্ক করতে চাস তাহলে করতে পারো। ভাবি আর জীবনও গাড়িতে ঘুমাইবো না। এই প্র্যাঙ্ক যদি করতে চাস তাহলে তোরা করতে পারো। এরপর আবার আমি চোখ খুললে বই থাকব। ও যে আরো 10টা খাবে এটাও ভালো করে জানে। 10টা কালো ঘুমে অবস্থা খারাপ হয়ে যাবে। কি? এই আস্তে আস্তে। ঠিক আছে আমরা এখন যাচ্ছি কোথায়? 8 নাম্বার। 8 নম্বর। লেটস গো। আজই মনে শুধু তোমারই খেয়াল, ভালোবাসার মধ্যে তুমি দিও না দেয়াল। আজও এই পথে শুধু তুমি আর আমি, কোন পথে হাঁটছো বলো না সে তুমি। আজও এই মনে শুধু তোমারই খেয়াল, ভালোবাসার মধ্যে তুমি দিও। কোত্থেকে আসলে? মার্কেটিং, কি কিনলা? গার্লফ্রেন্ডের জন্য অনেক কিছু কিনেছি। বাহ, পাপড় তো দিয়ে দিলাম। বলো। সত্যি কথা দিয়ে ভুলে ফেললাম। এটা বলছো না ভাবি? সত্যি কথা ভুলে ব্লগে বলে ফেললাম। গার্লফ্রেন্ড নাকি বউ এটা তো ইনশিওর হওয়া দরকার। তুমি আবার ওই যে কি করলাম না এখনো, বয়স হয়েছে। বয়স তো অনেক হয়েছে, দাড়ি দাঁত তো মনে একটা পইরাও গেছে। না, দাঁত একটা উঁচু হয়ে গেছে প্রেম করার কারণে। প্রেম করার কারণে দাঁত উঠে গেছে। So sad. আমি হারাই গেছি। এই কি করছি জানো? গার্লফ্রেন্ডের জন্য শপিং করে আসছি। আহা, ভালো ভালো। এখন কিসে প্রেম করতে করতে কিসে দাঁত উঁচু হয়ে গেছে। প্রেম করতে করতে দাঁত উঁচে হয়ে গেছে। কামড়া কামড়ি করে বেশি, বিষ আছে দাঁতে। আড়াইটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিভাবে জানছেন আপনাদের এই ভালো দিনে প্যারাডেতে কিভাবে জানছেন? কোনো ভালো দিন না, আজকে মনে হয়েছে তোর ভালো দিন। জোরে বলেন, জোরে বলেন। আজকে তোর মনে হয়েছে ভালো দিন, আমার তো মনে হইতেছে না ভালো দিন। প্যারাডে। খুব সত্যি এটা রাইট, প্যারাডে। আজকেও প্যারা। আমরা আজকে এখন গল্প খাবো, ঠিক আছে? কি আপনি দিলেন? না ফাইন দেয়। ফাইন বেয়া। এই মানজিয়া কি? তুমি কি খেতে আসছো? চিকেন চাপ। চিকেন চাপ হ্যাঁ। কেমনে খায়? চিক্স রে চাপ। হ্যাঁ, চিক্স চাপ। জিয়াদো। চিক্স চাপ। ওটা খারাপ, হ্যাঁ, ওটা খারাপ। তো চিকেনটা তো আমরা চিক্সি বললে তো ছোটবেলা থেকে আমরা না। হ্যাঁ, মুরগির টানা। বড়বেলা এখন চিকেনের একটা short এমন from কথা আসছে মুখে বললাম না। চিকেনের শর্ট ফ্রম চিক। ঠিক আছে, short from প্রচুর chicks। খিদা লাগছে। তুই এত বেয়াদব কিছু কেন? তুই না ছোট, চুপচাপ থাকবি। হ্যাঁ। ওরা ওদের বয়স হয়েছে চিপস খাওয়ার, তোর হয়েছে? তুই আমি চুপ আপনার থাক। সাপোর্ট নিলাম যে এটা একটা কোনো ভালো। চিপস না। এই তোমারও বয়স হয় না, তুমি এত কথা হ্যাঁ হ্যাঁ করো না। ওর বয়স হয়েছে। কি ওর বয়স আছে? আমরা চিকেন খাবো না, আমরা 100 বার খাবো। ভাই ফাইম ভাই 10 বছর পর বিয়া করবা। হ্যাঁ? 10 বছর পর বিয়া করবা, বয়স হচ্ছে তোমার? Yes. ডাকে ডাকে তোমাকে। না, আমার ওটা কেন? 10 বছর পর বিয়ে হবে, 10 বছর পর। ধরনের চিপস খেতে মানা করলো। আমারে বলছে মানে উল্টাপাল্টা খালি বকতেছে, কোনো লজিক ছাড়া বকতেছে। কেন বলবো তুমি? তোর মুখে আর ওর মুখে যদি আমি কোনোদিন চিপসের কথা শুনি। আমি মাঝখান দিয়ে ইনভলভ হলাম কেন?
তোরা বলবি না, তোরা ছোট। আমিও ছোট। ও বলবে। আমি তো ছোট মানুষ। এরকম একটা জায়গায় এসে যদি বলি মুরগি খাইতেছে, এটা কি হয়? হ্যাঁ। স্টাইল করে বলতে আরে হবে বাবা, সারা জীবন মুরগি খেয়ে এখন তোমরা চিক্স শুরু করছো। আজকেও 4 জন। পুরা আচ্ছা ওই বাদ দাও, 4 জন বাদ দাও, 4 জন হচ্ছে ভালো হয়েছে, হাতের সংখ্যা বাড়ছে, মানুষ মারতেও মজা হবে। আচ্ছা, এখন হলো কথা হলো এই প্র্যাঙ্ক এটা তো প্র্যাঙ্ক শোনায়, এটা ট্রেন্ডটা শুরু করছে কে শুরু করছে? নাবেদ। শুরু হয়ে যায় কতক্ষণ ধরে? নাবেদ। আরে আস্তে। না এটা মানে ভাই রে ভাই কি বেশি ওর মধ্যে এই যে তাও- মইনে ওর মধ্যে অনুতপ্ত নাই তো। হয়নি, ওর কিছু হয়নি। এই, তো নাই, আর কিছু হয় নাই। আরে ভাই আমার অনুতপ্ত থাকবো কি লাগা ভাই? হইতে হবে তো, আমি- হইতে হবে। reaction যতক্ষণ না- আমি reaction না দিলে আমি ততক্ষণ মনে করো চলে এখন যাবে। পর্যন্ত ভালো যা reaction যা দাও। করছি হ্যাঁ। ইনাফ হ্যাঁ এনাফ তো হয় নাই। এই যে দেখ এই যে তোর লাগা আজকে আমরা ঝামেলায় পড়ছি। আমার আছে একটা আমরা ঝামেলা। কি ঝামেলার জন্য যে ঝামেলায় পড়ছি, মানজিয়ে থাবর মারছে আমারে। হ্যাঁ এই প্র্যাঙ্ক শুরু হইছে যে নাবে প্র্যাঙ্ক করে আমি আরে করলে বেটা দোষ। চুপ ছাড়। হ্যাঁ তোর প্র্যাঙ্ক আচ্ছা বলো যে আমি আর কখনো প্র্যাঙ্ক করব না কোন রকম, বলো বলো। কিরে ছোট ভাই বলতে তো হবে, লাফাইতাছস অনেক, আমি বলতে তো তোরে হবে, ধরমু, না বললে তো হবে আমি না। কি তোরে ধরমু, এত লাফাইতাছস আই বলতে ফাইন দেয়া। আমি এখন থেকে ফাইমের সাথে আরো বেশি প্র্যাঙ্ক করব। মানজাবো তুমি ভাই, আমার এটা সাপোর্ট হইলো আছে না না? ওই যে সাপোর্ট আছে। ওকে ঠিক আছে সমস্যা নাই। সমাপ্ত। আজকের মতো সমাপ্ত। এরপর আমার প্র্যাঙ্ক দেখবেন কি লেভেল, এক্সট্রিম লেভেলের তোমার প্র্যাঙ্ক। লেগে সবাই ফেসে যাব। শোনো সারা মনে এসেছো গোপনে, মুখে বলেছি যে নিও না তো টেনে, অজানা কি ভুলে সাজা কেটে চলি, জানি শুধরানো হবে না কখনো, তবু গভীরে সে থাকে। অনেকদিন আমি এইভাবে ব্লগিং করি না, আমি মিস করি এভাবে ব্লগিং করাকে। অ্যান্ড ইয়েস, আমরা মাত্র বাসায় চলে আসছি। আজকে আমরা বেশিক্ষণ কথা বলতে পারি নাই, রিয়েলি সরি গাইস। সামিন কি হয়েছে তোমার? ক্লাসিক ভাব দিতেছো? ভালো লাগছে অনেক। এইভাবে যদি তুমি ক্যামেরা হ্যান্ডেল করো তাহলে তো সবসময় আসলে ভাই ক্যামেরার অনেক বেশি সবসময় ওয়েট, footage এন্ড আমার থাকা যাবে। হাতটা কাটা, এটা ছিলাটা এখনো শুকায় নাই। আরে প্যারা না, ইটস ব্লগিং লাইফ, ঠিক আছে? ব্লগিং লাইফ না। হবে আমার সো এই- আমি এগেইন বলতেছি, আমার হাত দুইটা stabilizer হয়ে গেছে আচ্ছা দিন দিন। এটা দিয়ে স্টেবিলাইজার জীবনে হয় না। তুই ভিডিও কাপাস এখনো সবাই বলতেছে কমেন্টে। প্লিজ কাইন্ডলি বললাম, কাইন্ডলি লাইক দিয়ে দিবেন এই ভিডিওটা। লাইক দিতে বলিনি আমি। তাহলে 16 ডিসেম্বর মোস্ট ওয়েলকাম এভরিওয়ান। সাইকেল বাইক যারা আছে, অ্যান্ড যদি কম মানুষ হয় তাহলে এটা আমি ম্যানেজ করার চেষ্টা করবো। আমাদের যারা বাইকার্স আছে ওদের পিছনে করে উঠে দেবো। যাদের বাইক নাই, লট অফ পিপলস, আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলে যেহেতু, আমাদের অনেক যারা আছে বাইক বাট র্যালিতে অ্যাটেন্ড করতে চায়, প্লিজ কাইন্ডলি ওয়ার এমএসভিজের টি শার্ট 2020। অ্যান্ড বাই দ্য ওয়ে গাইস, 21 টি শার্ট কামিং সুন। জানুয়ারির ফার্স্ট উইক থেকে আমরা স্টার্ট করে দেবো 21 এর নিউ লঞ্চিং। ইনশাল্লাহ আরো জোস হবে টি শার্টটা, আরো হাইপ হবে, একটা ভাইবস আসবে। এক বছর আমরা টানা ভাইবস দিব, আবার প্রত্যেক এক বছর পর আমরা চেঞ্জ করি। সো এখন একটু রেস্ট নেই, হাতটা পাই ব্যথা হয়ে গেছে রে। এবার বুঝছো বাসায় হঠাৎ করে আগমন, কেন আগমন আমি এটাই বুঝতে পারছি না। এর মাঝখানে যে আরেকটা বড় আগমন, কত বড় পোটলা লেগেছে ভাই। খোলো জামা খোলো এটার মধ্যে কি আছে? এটার মধ্যে আমি কি বলতাম, তোমার বাসার ভিতরে খাটের নিচে বোম ঢুকাবো। ও বোম আছে তো, গ্রেনেডটা কই? গ্রেনেড এখানে, লাইট আছে আছে গ্রাইন্ডার একটা আছে। গ্রেনেড মানে লাইটও রাখছে একটা কি রাখছিস? মার দিব। ও ভাই কসম আল্লাহ, এটা এই কি বলে সিকিউরিটি থাকে যে পিবিএন না কি বলে? এটা কি এটা ব্লুয়ার ক্যামেরা। তোমার এটা দরকার লেন্সের জন্য অনেক কাজ জিনিস। যে কোনো মানুষ ভয় পেয়ে যাবে এটা। আসলে কসম আল্লাহ ভয় পেয়ে গেছে তো, মানে সবাই চমকে গেছে। আমি তার বলতেছি ব্লুয়ার নিতে পারে না এটা। তো চলে আসলাম ফাহিমের। এত বড় ইন্ট্রো দাও। Hey guys, assalamu alaikum, Fahim from RS Fahim YouTube channel and আমি মুহূর্তে আছি RS Fahim এর রুমে। অনেকদিনের ইচ্ছা ছিল যে তার রুমটা দেখার, তার ডিজাইনটা। কারণ হচ্ছে যে আমি নিজের রুমের ইন্টেরিয়র ডিজাইনটা করার ইচ্ছা। সো দেখলাম, আর এখানে যে এসে যেটা দেখলাম, সে গোপ্রোতে, আমি মনে করতাম যে এই জায়গাটাতে সে দাঁড়ায় কথা বলে, বাট না, গোপ্রোটা এখানে লাগায়, সে কথা বলে। হে কেমন বলো তুমি? Hello guys, what is up? Welcome to my official YouTube channel. RS Fahim RS Fahim Chaudhary হবে না, And you are watching another brand new vlog.
Yes. তো তোমার সাথে এই বড় লোকটারে কইতে আনলা ভাই আমি আমার তো এটা তো বিশাল বড় লোক বিশাল বড় এটা তো চাঁদে তারা বুঝে পাওয়া যায় না और ऑनलाइन शूट থাকে কয়দিন পরে একদিন মর जाएगा কুত্তে কি মত সেন্সর উড়ে গেছে দিব ভাই আমার দইরা 200 টাকা নিয়ে গেছে শুনো দইরা 200 টাকা নিয়ে গেছে তোমার সাথে নাকি কে জানি ছিল আচ্ছা 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 আল্লাহ আমার সাথে কেউ ছিল না ভাই শুনো লিপস্টিক আপু কে লিপস্টিক হ্যাঁ লিপস্টিক আপু ছিল লিপস্টিক আপু কে ছিল আজকে আর আমি এক আসলাম আরে ওটা লিপস্টিক আপু ছিল এই এক মিনিট জয় হচ্ছে এলাকার বড় মাস্তান তুমি নাকি টাকার জন্য সবকিছু করতে পারো হ্যাঁ 500 টাকা নাও ও বলে যে দিলাম চলো পাটকেতে চলো পাটকেতে কি করব পাটকেতে দাও দর পাটকেতে মাছ করে কি রে জয় কোন লিখা ভাই আমার ক্যামেরা টাকা পড়ছে এনশন এটা টাকা আমাদের একটা ডিচ করলি ইয়াতে কিসে টাকা আমার মিয়া এই যে তুমি আবার ভাই এইটা কি অ্যাক্সেস নেই বোম কি বোম টাকা আছে রে না এটা আমার টাকা নাই ভাই এত এটা কি করব এটা এই দেশ করব এটা আমার হ্যাক কিনা হ্যাক দা দল এই জয় তুমি যে আমাদেরকে ডিচ করছো হ্যাঁ তো এটার জন্য আমাদেরকে কি খাওয়াবে বাদাম আইজে পড়ছে খাবার আইজে পড়ছে খাওয়া শুরু হয়ে গেছে ভাই এটি বাসায় ফালাইছ না ভাই আমার মায়ে আমারে মাইরে দেবে ভাই ডিম এখানে একটা সাউন্ড বিয়ে তো মনে হয় তোদের না यस 3 বছর কি অবস্থা? কি অবস্থা? বর্ষা? প্যারাময় চাচ্ছি এটা পড়তে হবে চাচা চাচির 3 আরে বছর বাচ্চা- চাচা চাচির বছর আই এম 3 ব্যাক বছর আই এম ব্যাক তুই ব্যাক করলি কি বড় ব্রাশ করে না ব্যাগ আচ্ছা দাও চাচা চাচির 3 বছর পূর্তি প্যারাময় ফ্রম টিম রস আরএস টিম আরএস আরে আছে রে অবভিয়াসলি কি বেসলি অবভিয়াসলি ভাই আমি তোরে কই শোন আমি তোর মাঝে মাঝে কই ইংলিশ আমার সামনে কবি না আমি এমনি পড়ালেখা কম করছি আমি ইংলিশ কম বুঝি আরে মুইন ভাই এই অবস্থা তাহলে তোমার লিপস্টিক থাকতে আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের চেঞ্জ হয়ে গেছে ভাই তুই এরকম করিস না এই যে আমরা এখন ফর্সারে কইছে পরশা পরশা দেখো ফাইম বে অনেক পড়ছা এরপর সুপরে কই সুপ চুপ চুপ চুপ। তাহলে আর কি বলবো বলো হ্যাঁ? কি বলবো আর তুই বলবি সে নরমাল ঠিক আছে জোস খাবা জোস আবার ওকে Okay. আবার ওকে ভাই কি রে ভাই তুমি কি জোস খাবা এই কাহিনীটা কত মুসলমানের ও ভাই শুন না কাহিনী আছে কি কাহিনী আস্তে আস্তে না আমরা আজমির ভাইয়ের ছোটবেলায় চলে যাই ছোটবেলায় আজম গেছিল আজমির আরে খারাপ ভাই শুনো আজমির ভাইয়ের যে সময় তোমার মুসলমানি করতে হয় না সুন্নত হত না তো আজমির ভাই সে কাটে যে ডক্টর বাসায় গেছে আজমির ভাই তারপর ইনজেকশন দিতে হবে তো ইনজেকশন দিতে গিয়ে দেখে কিছু নাই So Mafia Kaka is back again. কি হবে? আগামী 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে র্যালি Yes. এমএসবির পক্ষ থেকে মাস্ক বিতরণ করোনার জন্য সতর্কবাণী মানে যারা যারা আসবা অবশ্যই মাস্ক নিয়ে আসবা Yes, আর hand হ্যান্ড sanitizer স্যানিটাইজার also. হ্যাঁ নিজের সুরক্ষা নিজের কাছে আমি তোমার সুরক্ষা বলে দিব না যে ভাই তুমি এটা কেন আনো নাই নিজের সুরক্ষা নিজের কাছে যারা যারা চলে আসার 16 ডিসেম্বর মাঠে দুইটায়? হ্যাঁ দুপুর 2টায় মাঠের পিছনে চলে আসবে মাটি পেছে মানে সলিমুল্লাহ রোড পানি সলিমুল্লাহ রোড পানির ট্যাঙ্কি বলতে হবে আপনার ভাই বলতে বলতে অভ্যাস হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে। আবার তুই খাইতাছিস খাদক একটা খাদক খাবেন নাকি না ভাই আমি কিছু খাবো না জায়গা ভাই ভাই টাটা হ্যাভ ফান একটা খাদক কেমনে বলে কেক খায় কেক খাওয়ার ইয়ারেই গেছে ক্যামেরা সুরাজি বহুত খাও সুরাজি বহুত কি রে মানজা এইটা দিয়ে সবাই খাবে না সব খাবেন না তুই আবার খেতে দিছিস আমি খাইলাম আমার তো হাতটাতে একদম এই নবরসে দাও না একটু এই যে রস ভাইকে দাও তুমি খাচ্ছ রস লাগিয়ে দিল রে শোন ভাই শোনো একটা সমস্যা আছে এটা একটু আর কি ওই সমস্যা সাবধানে থেকো। আমাদের চিরবে একটা ভাই আছে হ্যাঁ। ওর মতো ছোটবেলায় কেক কাটা নাই ওকে তো খুব একটি সমস্যা আছে এরকম ওই যে এরকম হুজুর যায় কিছু এক বুঝা মিনিট পায় নাই উনি
কোনো কাউকে দেখলে মানে পরিচিত, ও ফাহিম ভালো আছো, ও অনেকদিন পর, অনেকদিন ওরকম। তাহলে তাই এরকম করতেছে কেন? না না, ওই ভাইটা এরকম করে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভ্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড থ্যাঙ্কস টু মাই টিম অলসো, কজ এই বুড়ার আবার কিছু আছে, কিছু বলে নাই, ক্যামেরার বিহাইন্ড মানুষ আছে। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন ফর মোর ব্লগস। ইনশাল্লাহ আবার আমরা পুরো দমে আসতেছি, অ্যান্ড 16 ডিসেম্বর মোস্ট ওয়েলকাম এভরিওয়ান। অ্যান্ড মেবি আমরা 18 তারিখ আসতেছি খুলনা, 18 তারিখ না 17 তারিখে খুলনা যাচ্ছি। মেবি এটা ডে লাইটের রোড জার্নি হবে, তো কোনো ঝামেলা নাই ইনশাল্লাহ। সব যদি ঠিক থাকে তো আমরা পৌঁছে যাব। তো দেখা হবে, সব আমি আপডেট জানিয়ে দেবো নেক্সট কোনো একটা ভ্লগে আবারও। সো যারা করে ফেসবুক পেজে লাইক দিয়ে দেন না, 2 লাখ লাইক বানাই দেন না, RS ফাহিম চৌধুরী অ্যান্ড সোয়াগ চাচুতে একটা ফলো দিয়ে দেন, 100K ইনস্টাগ্রাম ফলোয়ার্স। ও মাই গড, থ্যাংকস টু ইউ গাইস, আপনাদের কারণে এই পর্যন্তই। এখন আমি নিজে যাচ্ছি, হ্যাভ ফান, পিস। আরে আর 5 লাখ তো আরও জলদি ভাই, এই মাসে মনে পারবো না, তাও আপনারা যেহেতু সাপোর্ট দেন। হ্যাঁ রোমান্টিক হইলে কি হইলে? রোমান্টিক মানুষ তো পারবে না। ক্যামেরার পিছনে তুমিই ছিল না? ক্যামেরার পিছনে ছিলাম না, সামনে আছি। বুঝতে পারছি ভাই, দোয়া আমায়